একটা করি। ওকে, তাহলে সর্বশেষে আমরা যে ডিজিটটা মিলাইছিলাম, যে দেখব দশমিক বিন্দুর পরে বা দশমিক বিন্দুর এই কাছেই কার ওয়ান আছে, যার ওয়ান আছে সেটা হবে সঠিক উত্তর। এখন মনে করেন একাধিক প্রশ্নের একাধিক জনের দশমিকের পর ওয়ান আছে, তাহলে তখন মিলাবো যে এখানে 46-কে 2 দিয়ে ভাগ করে কত ছিল, 0। দেখবো কার শেষে ওয়ানের আগে 0 আছে, সেটাই সঠিক উত্তর। এখন দেখা যাচ্ছে ওয়ানের পর 0 আরো একটার হতে পারে, তখন মিলাবো এই 0-র আগে যে ওয়ান আছে, এই 0-র আগে ওয়ান কার আছে সেটা সঠিক উত্তর। সাধারণত 3 থেকে 4টা স্কেলে গিয়ে মিলে যাইতেই হবে। এখন কোনো কারণে মনে করেন যে কার সবারই এইটা এই 1010 সেমটা আছে, তখন মনে রাখতে হবে পরেরটা মিলাইতে হবে, পরেরটা মিলালে অ্যান্সার। এখন এইটা বের করার একটা নিনজা টেকনিক লাগবে। টেকনিকটা কি আমি বলি। টেকনিকটা হচ্ছে, আগে তোমাকে প্রশ্নটার দিকে তাকিয়ে নিতে হবে যে উত্তর যে 4টা আছে এটার মধ্যে ব্যতিক্রমধর্মী জিনিস কোথায় বা কার কাছে আছে। দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে সামনের অংশটা সবার কাছে সমান, 4টা অপশনেই সমান, পেছনের অংশটাতে ভিন্নতা আছে। তাহলে পেছনের অংশটাতে শুট করো, যে এই 650-কে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 1250। তাহলে 1 আছে সামনে, তাহলে এইটা মানেই হচ্ছে কি দশমিক বিন্দুর সামনে 1 থাকবে। তাহলে যার দশমিক বিন্দুর সামনে 1 থাকবে সেটি সঠিক উত্তর। কথা কি বুঝাইতে পারছি? আপনার যদি না বুঝে থাকেন, তাহলে এই ট্রিক্স ওয়ানটার কথাগুলো ভালো করে পড়বেন। যে প্রথমেই পূর্ণ অংশের শেষ ডিজিটটা মিলাও, শেষ ডিজিট হচ্ছে ওয়ান, দেখো কার ওয়ান আছে, সেটা সঠিক উত্তর। মেলে কিনা, ঠিক আছে, মিললে ওইটি হবে উত্তর। আর যদি একাধিক অপশনের একই হয়, তাহলে তার আগেরটা মিলাও, মানে কি তার সামনের 0টা মিলাও। এইভাবে যেখানে আলাদা হবে সেটি হবে সঠিক উত্তর, যে জায়গাটা গিয়ে মিলবে এটি সঠিক উত্তর, ঠিক আছে। সবগুলো অঙ্ক ধরে ধরে অঙ্কের উত্তর বের করতে হবে না। এটা হচ্ছে এমসিকিউ ট্রিক্স। আর আমার কাছে আসলে হয়তো আরো একটা বিশেষ ট্রিক্স দিতে পারতাম আমি, একদম লাইন বাই লাইন ট্রাভেল শুটিং, ঠিক আছে, সেটা সব থেকে ভালো হতে পারতো। আচ্ছা আসেন, এখন আমাদের কাছে আপাতত এটাই হাতিয়ার, এটাকেই নিতে হবে, এটা থেকেই আমাদের সুন্দর করে কাজ করে বের করতে হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি যেটা বুঝতে চাইলাম, এখানে আছে ট্রিক্স ওয়ান, এই ট্রিক্স ওয়ানটা দেখে নিতে হবে। এটা হচ্ছে ট্রিক্স টু, এই ট্রিক্স টুটা দেখে নিতে হবে। তাহলে মোটামুটি এখান থেকে আমরা সুন্দর করে বের করতে পারবো। পরবর্তী পার্টে যাই। পরবর্তী পার্টে গিয়ে দেখতে পাচ্ছি যে বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল বা দশমিক সংখ্যা যাওয়া যায়। আমাদের যে রোডম্যাপ গুলো ছিল সেটা থেকে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই কয়েকটা পদ্ধতিতে আমরা কাজ করার চেষ্টা করেছিলাম। অর্থাৎ এই জায়গাটা যেটা বুঝতে যাচ্ছি, দেখো তো বাইনারির ভিত্তি কত, সবাই একটু কথা বলো, বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছে 2। এখন 2 এর পাওয়ার কত 2 দিলে অক্টালের ভিত্তি 8 হয়? 2 এর পাওয়ার 3 দিলে। 3 জায়গা থেকে একটা ট্রাভেল শুটিং করছি, দেখো এই সুপার একটা বক্স দিয়েছি, এই বক্সটা একটু পড়েন। অর্থাৎ বাইনারি থেকে অক্টাল যেতে হলে 3 বিট করে করে নিয়ে একটি করে গুচ্ছ বানাতে হবে। যে মনে করো একটা সংখ্যা আছে, এটা এটা এটা, তাহলে দশমিক এখানে আছে, তাহলে এই 3টা করে নিয়ে একটা গুচ্ছ, আবার তারপরে নাই তার মানে শূন্য দিয়ে এই 3টা করে একটা গুচ্ছ। এভাবে আমাকে গুচ্ছ বানাতে হবে। কয়টা করে, কয়টা করে নিয়ে একটা গুচ্ছ বানাইতে হবে? 3টা তিনটা করে। করে সংখ্যা, 3টা করে বিট নিয়ে একটা গুচ্ছ বানাতে হবে, এবং সর্বশেষে তাদের সমতুল্য মান লিখতে হবে। কি মান লিখতে হবে? সমতুল্য মান লিখতে হবে। সমতুল্য মান লিখলেই তাদের তোমার কি হবে, এটা বাইনারি থেকে চলে যাবে হচ্ছে অক্টালে। এবার তাহলে নিশ্চিত বাইনারি ভিত্তি যেহেতু 2, তাহলে এবার হেক্সাডেসিমাল ভিত্তি কত, 16। 2 এর পর কত দিলে 16 হয়, 4। অর্থাৎ সংখ্যাটা বাইনারি থেকে আমি যদি এইচডি বা হেক্সাডেসিমালে যাইতে চাই, তাহলে অবশ্যই 4 বিট করে একটা করে নিয়ে গুচ্ছ বানাতে হবে, এবং তার সমতুল্য দশমিক মান লিখলেই ওই মানটা কি হবে বলো দেখি, হেক্সাডেসিমেলে চলে যাবে। আশা করি কথাটা বুঝতে পারছি, এবং ক্লাসে এটা নিয়ে কথাবার্তা হয়েছিল। আমার আবার কথা বলার পেছনে কারণ হচ্ছে তোমরা যেন এটাকে বুঝতে পারো। আর তোমরা যেহেতু নবীন, মানে ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছে, তাদের মতো যেহেতু কথা ধরার মতো ক্যাপাসিটি তোমাদের নাই, তাই তোমাদের উদ্দেশ্যে আমি আবার কথাটাকে রিমাইন্ড করিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসেন, ওইটা যেমন বুঝলেন, তাহলে একটু তার মতো করে আবার একটু অন্যভাবে নেন তো দেখি, যে আমরা অন্যভাবে এটাকে রিকল করতে পারি কিনা। যে ওই ক্ষেত্রে আমরা করছিলাম কি, বাইনারি থেকে অক্টালতে গেছিলাম, তা বাইনারি থেকে অক্টালে যাওয়ার সময় আমরা 3 বিট করে গুচ্ছ বানাইছি। তাহলে এবার অক্টাল থেকে যখন বাইনারিতে আসতে বলবে, তখন কি আমি ওই সেম জিনিসটা যে মানটা আছে, সেই মানটাকে কি 3 বিট গুচ্ছতে ভেঙে দিলে কাজ হবে না? অর্থাৎ অক্টাল সংখ্যাটা থেকে 267, তাহলে এই 7 মানে যে 111 এটাকে লিখবো, 6 মানে যে 110 সেটা লিখবো, 2 মানে যে হচ্ছে শুধু 10 তার সামনে হচ্ছে 0 এইটা লিখবো। এটা লিখলেই এটাকে বলা হচ্ছে বাইনারি। তাহলে হেক্সাডেসিমাল ভিত্তি হচ্ছে 4,
বাইনারি সরি হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে তোমার 16 এবং বাইনারি ভিত্তি হচ্ছে 2। তাহলে 2 এর পর কত দিলে 16 হয়? 4। অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে আসতে গেলে আমাকে 4টা করে বিটে ভাঙায় দিতে হবে। তাহলে যদি সংখ্যাটা এরকম থাকতো, আমি একটু তোমাকে বলি, সংখ্যাটা যদি এরকম থাকতো যে ধরে নেন সংখ্যাটা এরকম আছে A20, এটার ভিত্তি দেওয়া আছে 16। এখন তোমাকে দেওয়ার পর বলছে যে এই সংখ্যাটাকে নিয়ে যাও এমন একটা সংখ্যায় যে সংখ্যাটাকে নিয়ে গেলে তা বাইনারি হবে। তাহলে তোমার ভিত্তি হচ্ছে কত? 16। আর বাইনারি ভিত্তি কত? 2। তাহলে 2 এর পর কত দিলে 16 হয়? 4। অর্থাৎ এর প্রত্যেকটা ডিজিটকে 4 বিটে ভাঙতে হবে, ইভেন 0 হলেও 4 বিটে ভাঙতে হবে। তাহলে 0 মানে কি? 0 0 0 0, 4টে বিট ভাঙলাম। এবার যদি বলি 2, 2 মানে কি? 2 মানে হচ্ছে 1 0, তাহলে তার সামনে কি? 0 0, এই 4টা বিটে ভাঙলাম। ঠিক আছে। এবার যদি বলে এ, এ মানে কি? এ থেকে টান দেন, এ থেকে টান দিলেই পেয়ে যাবেন। এ থেকে টান দিলে কি হবে? সরি, এ থেকে টান দিলে কি হবে? এ মানে কত? 10। 10 মানে কি? 10 মানে হচ্ছে 8 আর 2 10, অর্থাৎ 1 0 1 0। এইটা হচ্ছে আপনার কি বলেন দেখি, টোটালি বাইনারি ভ্যালু। পারবো না? জি পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো এটা। ওকে, তাহলে আমরা যদি এটা পেরে যাই তাহলে তো এখান থেকে নতুন করে কেন তেমন কিছু দেওয়ার নাই, আমাদের একটু উপরে যেতে হবে। অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এই কথাটা আমি বলছিলাম সম্ভবত ওই ক্লাসে আমরা নিয়াদ মামার বিয়ে দেওয়ার কথা বলছিলাম। হ্যাঁ, দেখেন এই জায়গাটা আমরা যেটা বুঝাতে চাইছিলাম সেটা ছিল এরকম যে কোনোটা সংখ্যায় আমরা যেতে যাচ্ছি কিন্তু সরাসরি যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাহলে তখন কি করছি? মধ্যবর্তী আরেকটা রাস্তা ফলো করে যেতে যাচ্ছিলাম, যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসা সরাসরি কোনো রাস্তা নেই। যেহেতু সরাসরি কোনো রাস্তা নাই, তাহলে আমরা কি করছিলাম? অক্টাল থেকে আগে বাইনারি সাপোর্ট নিয়েছিলাম। অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে আসার নিয়ম হচ্ছে কি 3 বিটে ভাঙতে হবে, আবার তারে গুচ্ছ বানাইতে হবে 4 বিটে। তাহলে আমি অক্টাল থেকে কোথায় আসতে পারবো? হেক্সাডেসিমেল। ঠিক তেমনি আমি যদি এবার হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে চাই, তাহলে 4 বিট করে ভেঙে আগে বাইনারি বানাবো এবং ওই বাইনারি সংখ্যাটাকে আবার 3 বিট করে গুছাই দিয়ে কোথায় যাব? অক্টালে যাব। ক্লিয়ার? ক্লিয়ার কিনা পুরো পদ্ধতিটা বলেন একটু। ক্লিয়ার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এক কাজ করি, এটা যেহেতু ক্লিয়ার আমাদের কাছে, তাহলে আমরা একটু পরবর্তী ধাপে যাব, পরবর্তী ধাপে গিয়ে কাজ করব। পরবর্তী ধাপটা হচ্ছে এরকম যে আমাদের সংখ্যার যদি সব কাজ হয়ে যায়, তাহলে সংখ্যার একদম শেষে অপারেশন থেকে আমরা একটু ছোট্ট কথা বলছিলাম, সেই কথাটা বলেই আমরা এই পার্টটাকে একদম শেষ ডিক্লারেশন করতে পারি। পরবর্তীতে হবে কমপ্লিমেন্টস এন্ড কোডিং নিয়ে কথা বলতে হবে। একদিন কমপ্লিমেন্টস এর উপর কথা বলবো, একদিন কোডিং এর উপর কথা বলবো, ঠিক আছে? আর তার পরবর্তী যে অংশটা আছে ডিজিটাল ডিভাইস, এটা তোমাদের শেখার ইচ্ছা বা আগ্রহ আছে কিনা তার উপর নির্ভর করবে। কারণ একটা টিচার ততক্ষণ পর্যন্তই ভালো কিছু দিতে পারে যতক্ষণ মধ্যে স্টুডেন্টের আগ্রহ থাকে। আর যদি দেখা যায় যে টিচার দিতে যাচ্ছে কিন্তু স্টুডেন্টের শেখার আগ্রহ নাই, তখন কিন্তু ওই টিচারটা বিপদে পড়ে যায়। তখন সে নতুন করে দিতে পারে না, ঠিক আছে? সে লিমিট হয়ে যায় ওই জায়গাটায়। দেখো, আমরা যেটা বলতে স্যার চাইছিলাম, আছি, সমস্যা নাই। তোমাদের ব্যাচে অনেকেই ছিল, আমি চাইছিলাম হয়তো তোমাদের ব্যাচটাকে একটু খুব আদর্শভাবে সাজানো যাবে, আদর্শভাবে দেয়া যাবে। কিন্তু স্টুডেন্ট যখন, টাকা পয়সা তো সব সম্পর্ক না। আমি চাইলেই কিন্তু তোমাদের কাছ থেকে টাকা পয়সা সব নিয়েছি, তার মানে কি আমি ঢাকায় গেলে আর আর নাও আসতে পারতাম, বা ওখান থেকেই বলতে পারতাম যে যারা অনলাইনে ক্লাস করবা করো, না করলে নাই। আমি আবার ফিরে এসেছি, এটার পেছনে কারণ হচ্ছে তোমাদের কাছ থেকে যখন আমি 1 টাকা হারাম ভাবে খাবো, এই রক্তটা আমার দরে যতক্ষণ পর্যন্ত বইবে, আমার ততক্ষণ পর্যন্ত ইবাদতটা হবে না। আমি আল্লাহর কাছে যত চাই সেটা কবুল হবে না। ঠিক আছে? অর্থাৎ টাকা পয়সা সব সম্পর্ক না। সব সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক হচ্ছে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ। এই রিলেশনশিপটা ঠিক রাখতে গেলে তোমাদেরকে দিতে হবে, আমার কাছ থেকে তোমাকে নিতে হবে। আচ্ছা, অপারেশনে আসো। অপারেশন পার্টটাতে আমরা যোগ এবং বিয়োগ নিয়ে কথা বলছিলাম এর আগেও। যেমন 8 আর 7 যোগ করে কত হয়? 15। এই 15-র কেমন করে 5 বসলো আর হাতে থাকলো 1? আমি তো 1ও বসাইতে পারতাম, 5ও হাতে রাখতে পারতাম। এই গল্পটা সেখানেই আছে, ঠিক আছে? অর্থাৎ এই গল্পের যে একটা অমীমাংসিতটা ছিল সেটা এখানে রেখেছি। অর্থাৎ আমি যখন ক্লাস নিয়েছিলাম, ক্লাসের ওই পার্টটা তোমরা খুঁজবা যে কোথায় আছে, এটা এখানে পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে সঠিকটা কি? আমরা এই 8 7 যে 15 হয়, এই 15টাকে ভাগ করেছিলাম ভিত্তি 10 দ্বারা। ভাগ করলে 10 একে 10, ভাগশেষ কত? 5। এই 5টা গিয়ে এখানে বসছিল আর এই একটা হাতে ছিল, ঠিক আছে? এভাবে পরবর্তী কাজগুলো করতে হবে। তাহলে এখন আমি এইটাতে 10 দিয়ে ভাগ করলাম কেন? কারণ আমার স্বাভাবিক সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক।
কিন্তু যদি এটা বাইনারি হতো তাহলে কত দিয়ে ভাগ করতাম? সংখ্যাটা বাইনারি হলে কত দিয়ে ভাগ করতাম? 2 দিয়ে ভাগ করতাম। সংখ্যাটা অক্টাল হলে কত দিয়ে ভাগ করতাম? 8 দিয়ে ভাগ করতাম। সংখ্যাটা হেক্সাডেসিমাল হলে কত দিয়ে ভাগ করতাম? 16 দিয়ে ভাগ করতাম। এখন যদি তোমাদেরকে একটা যোগ অঙ্ক দেয়, যেটা কখনো নাম শোনো নাই, এরকম করে বানাই দিল, ঠিক আছে? এরকম করে বানাই দিল, এই তোমাদেরকে আমি একটা সংখ্যা বানাই দিচ্ছি, সবাই আছো কি ক্লাসে, নাকি ক্লাস থেকে বাইরে হয়ে গেছো? আমি একটা আছি সংখ্যা স্যার। দিচ্ছি, সংখ্যাটার জন্য তোমার কাছে 2 মিনিট বরাদ্দ, মাত্র 2 মিনিট বরাদ্দ থাকবে। সংখ্যাটার যোগ করে দিতে হবে। আমি সংখ্যাটা দিচ্ছি, হচ্ছে একটা হচ্ছে তোমার এরকম যে 27, সংখ্যাটা হবে কত? 27। এর ভিত্তি হচ্ছে তোমার 8। আবার আরেকটা সংখ্যা দিলাম 76, এর ভিত্তিও দিলাম 8। এটা তো সহজেই পেয়ে যাবা। আচ্ছা, একটু পেঁয়াজ দিয়ে দেই, দাঁড়াও। সহজ দিলে সবাই পারবে, হ্যাঁ। এর ভিত্তি দিয়ে দিচ্ছে হচ্ছে 9, এর ভিত্তি দিচ্ছে 9। তার মানে সংখ্যাটা কয় ভিত্তিক বলো তো? সংখ্যাটা হচ্ছে 9 ভিত্তিক। এই সংখ্যা দুইটা যোগ করে যোগফল দিতে হবে। এর জন্য আমার সময় বরাদ্দ হচ্ছে মাত্র কত মিনিট? মাত্র কত মিনিট? 2 মিনিট। ঠিক আছে, আমি একটা স্টপ ওয়াচ নেই। সময় মাত্র হচ্ছে 2 মিনিট। 2 মিনিট, স্টার্ট। সবাই করা শুরু করে দাও। সময়টা মাত্র 2 মিনিট, আমাকে 2 মিনিটে অঙ্কটা করে দিতে হবে। করতেছো কি? জাকারিয়া সরকার, নিয়াজ সরকার, কাজটা করতেছেন কি? স্যার 114 জি, দেখেন তো। করতেছি। কত আছে অ্যান্সার? 114। 114। আচ্ছা, দেখি কিভাবে 114 হইলো। ক্লাসে অ্যানাউন্স করবেন, ক্লাসে অ্যানাউন্স না করলে তো এটা মনে হচ্ছে যে ক্লাসটা শূন্য। আচ্ছা, আমি একটু চেক দেই। এখানে আছি 7 আছি। আর হচ্ছে জি 6, এটা স্যার। যোগ করলে কত হবে? 7 6 13। তো 13 থেকে আপনি কত সরাবেন? 13 থেকে যদি আমি 9 সরাই, তাহলে থাকবে কত? 4। তাহলে এখানে বসবে কত? 4। হাতে বাকি 1, কারণ আমি একটা 9 সরিয়েছি, রাইট? এই 1 এসে যোগ হবে এই 7-এর সাথে, 7 আর 1 8, 8 আর 2 হচ্ছে 10। এখন 10 থেকে আপনি কত সরাবেন? 10 থেকে সরাবেন হচ্ছে 9, সরালে থাকবে কত? 1। অর্থাৎ এখানে বসবে কত? 1। কয়টা 9 সরিয়েছেন? একটা, তাই হাতে থাকবে 1। এই একটা এখানে বসবে, অর্থাৎ 114 হবে। গুড, কংগ্রাচুলেশন, যে আপনারা কাজটা পেরেছেন। ওকে, এর পরের যে পার্টটা আছে সেটাতে তাহলে চলে যাওয়া যাক। যোগ যখন শিখেছো, তাহলে নিশ্চিত বিয়োগ করতে পারবা। আমাকে একটা বিয়োগ করে দাও দেখি, তোমরা মনে আছে কিনা তোমাদের, জাস্ট রিমাইন্ড করে নিচ্ছি। বিয়োগটা হচ্ছে এরকম, সবাই কেউ সফটওয়্যার দিয়ে করবে না, হাতে কলমে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং এটাই বেটার। এই প্র্যাকটিস করার যে অভিজ্ঞতাটা, সেটাই বেটার, ঠিক আছে? আচ্ছা, আমি যদি অঙ্কটা এরকম দেই যে তোমাদের অঙ্কটা হচ্ছে 43, ভিত্তি দিলাম 5, এখান থেকে এই অংশটুকু বাদ গেল। এখান থেকে তোমার বিয়োগ করতে হবে হচ্ছে 1 4, এটা বিয়োগ করতে হবে, এবং এরও ভিত্তি হচ্ছে কিন্তু হচ্ছে তোমার 5। ঠিক আছে, এই অঙ্কটা বিয়োগ করে দাও আমাকে।
যারা আছো সবাই করো। জাকারিয়া কই? 24 আসে কি? 24? যে 24 দিছি দেখো, ক্যালকুলেটর করতো না? চেক দিলাম ক্যালকুলেটরে, পড়াশোরের দল। চেক দিছি চেক। ক্যালকুলেটর চেক দিয়েছো? আচ্ছা দেখো কিভাবে আসলো একটু চিন্তা করি। আমরা সবাই পড়াশোনা। একটু চিন্তা করি দেখো, আমি যদি এখানে বলি যে তোমাদের এই জায়গাটায় ক্যালকুলেশন করার সময় নিচে আছে 4 আর উপরে কত? থ্রি। থ্রি। নিচে 4 উপরে কত? নিচে আছে 4 উপরে আছে 3, তার কি এক ছোট না? যখন ছোট হয়ে যায় তখন মাথায় রাখতে জি। হবে এর সাথে এই ভিত্তিটা যোগ করে নিতে হবে। তাহলে 5 আর 3 কত? 8। তাহলে 4 আছে, 8 করতে কত হবে? 4 হাতে বাকি 4। নিঃসন্দেহে, কারণ তুমি এখানে এই যে হাতে ছোট নিয়েছো ওখানে উপরে যোগ করেছো, যোগ করলেই হাতে থাকবে 1। কি যোগ করে করো? বাইনারির ক্ষেত্রে কত যোগ হয়? 2। অক্টালের ক্ষেত্রে কত যোগ হয়? 8। ডেসিমেলের ক্ষেত্রে কত যোগ হয়? 10। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কত যোগ হয়? এটা 16। তো ডেফিনেটলি এদের যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরটা, এটা যদি সেম সেম হয়, ঠিক আছে, একটু বোঝো যে কাহিনীটা কি। তখন তোমার এই জায়গাটার ক্ষেত্রেও তুমি নিশ্চিত যে তোমার এখানে 5 যোগ করছো, তার মানে কি এখানে হাতে নিশ্চিত আছে কত? 1। এখন ওই একটা থাকলে তোমাকে এখানে বুঝতে হবে ওই একটা সেখানে যোগ হবে, তাহলে 1 আর 1 কত হবে? 2। আর এই 2 তে আছে 4 করতে কত হবে? 2। তার মানে তোমার এখানে অ্যান্সার হচ্ছে 2, দ্যাট মিন্স 24। তার মানে তোমাদের এই অপারেশন গুলো এভাবে হয়, ঠিক আছে। গুণের অপারেশনটা সেম, এভাবেই চলে, ঠিক আছে। কিছুটা কাছাকাছি, আবার কিছু জায়গা আছে কমপ্লেক্সিটি আছে, এটাতে যাওয়ার দরকার নেই। এই জন্য তোমাদের যা আছে এটা নিয়েই তোমরা প্রস্তুত থাকো। এই পর্যন্ত হচ্ছে তোমাদের এই সংখ্যার অপারেশন পার্ট, ঠিক আছে। আর আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে কমপ্লিমেন্টস এন্ড কোডিং নিয়ে কথা বলবো। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে। আমি হয়তো কিছুক্ষণের মধ্যে রেকর্ডটা আপলোড করে দিব। থ্যাংক ইউ। আর হোয়াটসঅ্যাপে দিয়েন। পরবর্তী পার্টটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে তো তেমন কিছু যাবে না, তো হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কমিউনিকেশনটা হবে। আর আমি রেকর্ডেড ভিডিওতে আমাদের আচ্ছা, তাহলে মেসেঞ্জারে দেন। পড়াশোনা ভিডিও আপলোডে দিয়ে তারপর তোমাদেরকে হচ্ছে ওইটার লিঙ্কটা পাঠিয়ে দিব, হ্যাঁ। তোমার লিঙ্ক থেকে দেখে নিবা। আসার কথা বলেছিল। ঠিক আছে। আসার কথা বলেছিল। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। লিভ নিলাম গ্রুপ। আর লিভ আমি নিলাম। নতুন মাইক্রোফোনটা নিয়েছি, এটার ভয়েস কি একদমই ক্লিয়ার যায় তোমাদের কাছে? যে একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।